আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের অপরাণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নাম্বার হচ্ছে 26তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে সার্থক বাক্যের গুণসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বাক্যের সংজ্ঞার্থ এবং বাক্যের ধারণা দিয়েছিলাম। আজকে আমরা বাক্যের একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, অর্থাৎ একটি সার্থক বাক্যের কয়টি বৈশিষ্ট্য থাকে, এই বিষয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে এভাবে প্রশ্ন আসতে পারে যে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ ও কী কী, সংখ্যাসহ উদাহরণ দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই একটিমাত্র প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে 5 নম্বর। আজকে এই 5 নম্বরের এই প্রশ্নটি আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাক্য কাকে বলে ইতোপূর্বে আমরা ক্লাসে জেনে গিয়েছি। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কিভাবে হয়, কোনটার মধ্যে আকাঙ্ক্ষা থাকে, কোনটির মধ্যে আসক্তির অভাব, কোনটির মধ্যে যোগ্যতার অভাব, এই যাবতীয় বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে তাকাও। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে, অর্থাৎ একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে, যথা, ভালো করে খেয়াল করবে তোমরা, আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বানান অনেকেই ভুল করো, এটা অবশ্যই ঐখিয় সংযুক্ত হবে। আকাঙ্ক্ষা। 2 নম্বর হচ্ছে আসক্তি। তোমাদের মধ্যে এটার অনেকেই উচ্চারণটা করে বসো আসক্তি। এটা কোনো আসক্তি নেই, এটা হচ্ছে আসক্তি, মানে তয়ে তয়ে সংযুক্ত, আসক্তি। 3 নম্বরটা হচ্ছে যোগ্যতা। অর্থাৎ একটি সার্থক বা পরিপূর্ণ বাক্য হতে গেলে এই 3টি গুণ অবশ্যই থাকতে হবে। আর এই 3টি গুণের যদি অনুপস্থিতি দেখা যায় তাহলে কিন্তু সার্থক বাক্য হিসেবে পরিগণিত হবে না। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আকাঙ্ক্ষা জিনিসটা কি। আকাঙ্ক্ষা জিনিসটা হচ্ছে এরকম যে, তোমাদের ভালো করে বোঝানোর জন্য বলছি, যেমন আমরা একটা বাক্যের মধ্যে এক পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা জাগে। আবার বলছি, একটি বাক্যের মধ্যে এক পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ জাগে, সেটাকে আকাঙ্ক্ষা বলে। এখন আমি যদি তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে, এতটুকু বলে আমি থেমে যাই, তোমরা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে যে স্যার তারপর কি বলার চেষ্টা করছে। সো এই যে তোমাদের একটা আকাঙ্ক্ষা, একটা জানার যে একটা ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ডট 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 থেমে গেলাম, তাহলে এটা কিসের প্রভাব? আকাঙ্ক্ষা। তাহলে এই আকাঙ্ক্ষার অভাব থাকলে বা আকাঙ্ক্ষার যদি একটা বাক্যের মধ্যে থেকে থাকে আকাঙ্ক্ষা, তাহলে কিন্তু সেটা সার্থক বাক্য হতে পারে না। কোনো সার্থক বাক্য হতে গেলে কোনো অবস্থাতেই সেই বাক্যের মধ্যে কি থাকা যাবে না? আকাঙ্ক্ষা থাকা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বাক্যটা হওয়া উচিত ছিল এরকম, মনোযোগ সহকারে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তাহলে একটু লিখে নাও যে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ডট ডট ডট। আসক্তি কি? আসক্তি জিনিসটা হচ্ছে এরকম যে বাক্যের অন্তর্গত যতগুলো পদ থাকে, এই একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকতে পারে। বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজানোর যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আসক্তি। সুবিন্যস্তভাবে সাজানোর প্রক্রিয়াটাকে, যেমন আমরা যখন ইংরেজি বাক্য পড়েছি বা ইংরেজি সেন্টেন্স পড়েছি, তখন কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে, সুনির্দিষ্ট আমরা কিন্তু একটা সেন্টেন্সের স্ট্রাকচার জেনে কিন্তু আমরা পড়াশোনা শিখেছি। ঠিক তেমনিভাবে বাংলা বাক্যেরও একটি গঠন রয়েছে। বাংলা বাক্যের গঠনটা শতভাগ মেনটেন করেই কিন্তু আমাদের একটি বাক্যকে লিখতে হয় বা একটি বাক্য বলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে একটা উদাহরণের মাধ্যমে জেনে যাক। যেমন আমি একটা বাক্য বললাম যে আই ইট রাইস। আই ইট রাইস বাংলা করলে হয় আমি ভাত খাই। ধরো এটা হচ্ছে একটি ইংরেজি বাক্য, এটা হচ্ছে একটি বাংলা বাক্য। ইংরেজি বাক্যের প্রথমে একটি সাবজেক্ট বসেছে, পরে একটি ভার্ব বসেছে, পরে একটি অবজেক্ট বসেছে। তাহলে এটাকে করলে হয় SVO, অর্থাৎ সাবজেক্ট
ভার্ব অবজেক্ট। বাংলা বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে আমি হচ্ছে একটি সাবজেক্ট, ভাত হচ্ছে একটি অবজেক্ট, আর খাই হচ্ছে একটি ভার্ব। তাহলে বাংলা বাক্যের গঠনটা হলো এস ও ভি, এস ও ভি, মানে এস ভিও ছিল ইংরেজি বাক্যের গঠন, তাহলে বাংলা বাক্যের গঠনটা কি এস ও ভি, অর্থাৎ বাংলা বাক্যে সবসময় ক্রিয়াটা সবসময় শেষে থাকে। এই জন্যই আমরা বাংলা বাক্যে সাবজেক্টটাকে কর্তা বলি, অবজেক্টটাকে কর্ম বলি, ভার্বটাকে ক্রিয়া বলি। অর্থাৎ সাবজেক্টকে আমরা কি বলবো, কর্তা। ভালো করে এগুলো খেয়াল করো। তারপর অবজেক্টটাকে আমরা বলবো কর্ম, তারপরে ভার্বটাকে আমরা বলবো ক্রিয়া। তাহলে কর্তা, কর্ম, ক্রিয়া, সংক্ষেপে বললে আমরা কি বলতে পারি, কক্রি। অর্থাৎ এই সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারো, কক্রি। তাহলে বাংলা বাক্যের গঠনটা কিন্তু এরকম, কর্তা, কর্ম, ক্রিয়া, এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। এই বাংলা বাক্যের গঠনটা কিন্তু আমাদের এটি সার্থক বাক্যে মেনটেন করে চলতে হবে। সার্থক বাক্যে এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে, তাছাড়া সার্থক বাক্য হবে না। ঠিক তেমনিভাবে একটু খেয়াল করো যে আসক্তি, আসক্তির ক্ষেত্রে যদি আমি এইভাবে লিখি, একটা তোমাদের উদাহরণ দেওয়া যাক। দেখো যে আমি লিখলাম যে শফিক ফুটবল খেলে, শফিক ফুটবল খেলে, শফিক ফুটবল খেলে, তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য। এখন যদি এই বাক্যটা আমি এইভাবে লিখি যে খেলে শফিক ফুটবল, তাহলে দেখো আগের বাক্যে প্রথমে একটা সাবজেক্ট বসেছিল, পরে একটা অবজেক্ট বসেছিল, শেষে একটা ভার্ব বসেছিল, এসওবি। মানে বাংলা বাক্যের গঠন যেরকম ঠিক সেরকমভাবে কিন্তু মিল রয়েছে। কিন্তু শেষের বাক্যটা দেখো, এই পরের বাক্য যে আমরা রেখেছি খেলে শফিক ফুটবল, তাহলে এখানে খেলে হচ্ছে ভার্ব, শফিক হচ্ছে সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে কর্ম, তাহলে এটাকে অবজেক্ট ধরলাম। তাহলে বিএসও এই ধরনের কোনো নিয়ম কিন্তু আমাদের নেই, তাহলে এটা কি, এটা সার্থক বাক্য হতে পারে না। এটা হচ্ছে সার্থক বাক্য। অর্থাৎ আমাদের দেখতে পাই যে এই বাক্যের মধ্যে আসক্তি রয়েছে, বাট এই বাক্যের মধ্যে আসক্তি নেই। অর্থাৎ বাক্যের অন্তর্গত পদগুলোকে যে সুবিন্যস্তভাবে সাজানোর প্রক্রিয়া এই বাক্যের মধ্যে কিন্তু নেই, বাট এই বাক্যের মধ্যে কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো বাক্যের অন্তর্গত পদগুলোকে সুন্দরভাবে যে সাজানোর যে প্রক্রিয়া সেটার নামই হচ্ছে আসক্তি। তাহলে আমাদের এই বাক্যটির মধ্যে আসক্তি রয়েছে, বাট এই বাক্যটির মধ্যে আসক্তি নেই। এটাই হচ্ছে আমাদের আসক্তির উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা খেয়াল করি যোগ্যতা। যোগ্যতা জিনিসটা কি দেখো, বাক্যের অন্তর্গত ভাবগত এবং অর্থগত মিলবন্ধনের যে নাম সেটাই হচ্ছে যোগ্যতা। অর্থাৎ বাক্যের অন্তর্গত ভাবগত এবং অর্থগত মিলবন্ধনের যে নাম সেটাই হচ্ছে যোগ্যতা। এখন আমি যদি বলি হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে বাক্যটি ঠিক আছে, হাতি সাবজেক্ট, আকাশে অবজেক্ট এবং উড়ে একটি ভার্ব, সব ঠিক আছে, এসওবি সব ঠিক আছে, সব ঠিক আছে, বাংলা বাক্যের গঠন প্রণালী ঠিক আছে। কিন্তু এই বাক্যটি একটু খেয়াল করো, হাতি আকাশে উড়ে, এই কথাটা যদি আমি বলি তাহলে সবার কাছে কেমন লাগবে? হাতি কি আকাশে উড়ে? হাতি আকাশে উড়ে। তাহলে খেয়াল করো বাক্যটা ঠিক আছে, কিন্তু বাক্যের অর্থগত এবং ভাবগত কোনো মিলবন্ধন নেই। তাহলে এই বাক্যটিতে প্রিয় শিক্ষার্থীরা যোগ্যতার অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? এই বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে। আরেকটা উদাহরণ যদি আমরা লিখি যে আমরা লিখলাম বর্ষার প্লাবনে, বর্ষার বৃষ্টিতে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে, হতে পারে, তাহলে বাক্যটা রাইট। বাট এই বাক্যটি যদি আমি এভাবে লিখি যে বর্ষার রুদ্রে প্লাবনের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটাও একটা বাক্য, এটাও একটা বাক্য। এখানে লিখেছি বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়েছে, তাহলে এই বাক্যটি একটি সার্থক বাক্য। বাট বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়েছে,
বর্ষার রৌদ্রে কি কখনো বন্যা সৃষ্টি হতে পারে? এটা একটা বাক্য হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ঠিক আছে, কোথায় কর্মক্রিয়া কোথায় কর্তা কর্মক্রিয়া বসে সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই বাক্যের অর্থগত এবং ভাবগত একটা মিল বন্ধন নেই, কারণ বর্ষার রৌদ্রে কখনোই বন্যার সৃষ্টি হতে পারে না। তাহলে এটা এই বাক্যের মধ্যে কিসের অভাব রয়েছে? যোগ্যতার অভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমাদের প্রত্যেকটি বাক্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখতে পারলাম যে একটি সার্থক বাক্যের মধ্যে তিনটি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের এক পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ জাগে, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে বাক্যের অন্তর্গত পদগুলোকে সুন্দরভাবে বা সুবিন্যস্তভাবে সাজানোর যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আসক্তি। আর যোগ্যতা হচ্ছে বাক্যের অন্তর্গত ভাবগত এবং অর্থগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাস থেকে একটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ করবে, সেটি হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে ও কী কী, সংজ্ঞাসহ উদাহরণ দাও। আশা করছি আজকের ক্লাসে আমরা যতটুকু পড়িয়েছি ততটুকু থেকে অ্যান্সার তোমরা লিখতে পারবে। তোমরা SW খাতায় লিখে তোমরা কলেজে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো প্রশ্ন নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।